শাবনূরের চেয়ে সালমান অনেক এগিয়ে ছিল। তো সালমানের সঙ্গে মিশতে মিশতে শাবনূরও হয়তো অ্যাডভান্সমেন্টটা শাবনূরের মধ্যে এসেছে। কালার ম্যাচিং, তারপরে স্টাইল ম্যাচিং, এটা দুজনের মধ্যে একটা কথোপকথন হয়। গান করতে যায় তখন হয় কি দুজনে একটা পরামর্শ করে যে আমি এরকম কাপড় পরবো, তুমি এরকম কাপড় নিও। শাবনূরের বেশিরভাগ কাপড় আমাদের বানানো। জীবন সংসারে সালমানের ড্রেস সালমান নিজেই পছন্দ করেছে। শাবনূরের চেয়ে সালমান অনেক এগিয়ে ছিল গেট আপের ক্ষেত্রে। এই ছবিতে শাবনূরের গেটআপ খুব স্মার্ট ছিল। হ্যাঁ, স্মার্ট ছিল। ওই যে জুটি, ওদের একটা পরামর্শ হতো তো। হ্যাঁ, যখন একটা জুটি একসাথে কাজ করে গান করতে যায় তখন হয় কি দুজনে একটা পরামর্শ করে যে আমি এরকম কাপড় পরবো, তুমি এরকম কাপড় নিও। কালার ম্যাচিং, তারপরে স্টাইল ম্যাচিং, এটা দুজনের মধ্যে একটা কথোপকথন হয়। ওই ছবি থেকে আমরা বলতে পারি যে সালমান শাহর পরামর্শে আসলে তবে শাবনূর। হ্যাঁ, না ওই রকম আমরা একদম দলিল দিতে পারবো না, কারণ আমাদের সাথে তার কথা হয়নি। কিন্তু অনুমান আমার ধারণা সেটা হচ্ছে যে ওই সময় শাবনূরের চেয়ে মানে সালমান অনেক বেশি স্টাইলিশ ছিল। কাপড় চোপড় গেট আপের ক্ষেত্রে সালমান অনেক বেশি অ্যাডভান্স ছিল। হ্যাঁ, তো সালমানের সঙ্গে মিশতে মিশতে শাবনূরও হয়তো অ্যাডভান্সমেন্টটা শাবনূরের মধ্যে এসেছে। ও যে কলেজে আসে যে জিন্স জ্যাকেট এরপরে গেঞ্জি, টোটাল গেটআপটা দেখে মনে হচ্ছে অনেক স্মার্ট। না ওইটা কিন্তু বানানো, ওই কস্টিউম কিন্তু বানানো আমার। ওইটা আমি ডিজাইন দেখে ওইগুলো শাবনূরের কাপড় ম্যাক্সিমাম আমার বানানো, কিন্তু সালমানেরটা সালমান নিজে। শাবনূরের বেশিরভাগ কাপড় আমাদের বানানো, কিন্তু জীবন সংসারে সালমানের ড্রেস সালমান নিজেই পছন্দ করেছে। ওই যে রাতের বেলা ওই যে দেয়াল টোপকে শাবনূরকে নিয়ে যায়, হ্যাঁ, গ্রিল কাইটা শাবনূরকে বাইরকে নিয়ে যায়, সেখানে ওই যে কস্টিউম পরেছে সালমান, ওইটা ওর নিজের। ও চিন্তা করছে রাত্রির দৃশ্য একটু ঝড় বৃষ্টির মতো আছে ওই রকম, হ্যাঁ, তারপরে আবার ওই যে গ্রিল কাটার ব্যাপার আছে, ওই যে নাইফটা ও নিজে নিয়ে আসছে যে দেখতে যাতে সুন্দর লাগে, হ্যাঁ, ওরকম একটা নাইফ, এইটাও ও নিজের। তো তার মানে হচ্ছে সে আসলে চলচ্চিত্র মানে একটা সিনেমা যখন করতো তখন সিনেমার ভিতরে ডুবে যেত, আসলে ডুবে যেতে। এবং ছবির শুরুতে সে আমাকে বলেছে, রাজু ভাই পোশাক আশাকের ব্যাপারে আমি আমার মতো পরবো, আপনি কিন্তু আমাকে বাধা দিবেন না। আমি বললাম ঠিক আছে, একান্ত যদি আমার চোখে না লাগে, অড মনে না হয়, আমি বাধা দিব না। 6 তারিখ হচ্ছে সালমান শাহর মৃত্যুবার্ষিকী, তার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। সালমানকে যারা ভালোবাসেন এখনও, সালমানের ভক্ত যারা, আপনাদের সবার জন্য শুভকামনা। আমিও আপনাদের সঙ্গে শোকাভিভূত। 6 সেপ্টেম্বর সালমানের মৃত্যুবার্ষিকী, আমি তার জন্য দোয়া করি, আপনারাও সালমানের জন্য দোয়া করবেন।